এই যে সেই বিখ্যাত আনারস চত্বর, এখান থেকে বামে গিয়েছে হলো জামালপুর, শেরপুর। এটাকে আমি এর আগে অনেক টিভি চ্যানেল নিউজে দেখেছি, আজকে বাস্তব চোখে দেখলাম। ওই দেখেন এর টান, আমার 94, এর 100+। ওরে বাপরে, ওর 110-20 হবে। দেখছেন এর অবস্থা? আমার 104। একটু ডেয়ারিং, মানে সব গাড়ির সাথে পাল্লা দিয়ে যাচ্ছে, সব গাড়িকে পিছনে ফেলে যাচ্ছে। সামনে এখন আবার এটা কোন গাড়ির সাথে জানি পারাপারি করতেছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো রাইট নাও দেখতেই পাচ্ছেন আছি উত্তরাতে, আর যাচ্ছি হলো একটা ট্যুরের উদ্দেশ্যে। আর ডেস্টিনেশনটা হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইল বেসিক্যালি এর আগে আমার যাওয়া হয় নাই, এই ফার্স্ট টাইম আমি টাঙ্গাইল যাচ্ছি। হঠাৎ করেই একটা ট্যুর প্ল্যান করে ফেললাম আর কি, অনেকদিন ধরেই লং ট্যুর হচ্ছে না। আমি আসলে বর্ষার জন্য অপেক্ষা করতেছিলাম। আর আমার ট্যুর মানেই তো জানেনই, আমি যেহেতু পাহাড় প্রেমী, ট্যুর মানেই আমার হচ্ছে চিটাগং ডিভিশন। তো এবার একটু অন্যদিকে যাচ্ছি। আর হঠাৎ করে আসলে ট্যুরটা প্ল্যান করা, অপূর্ব হঠাৎ করে বলতেছে ট্যুরে যেতে মন চাচ্ছে। তো টাঙ্গাইলের ওইদিকে হলো আমার একটা রিলেটিভ আছে, বেসিক্যালি ওখানেই যাচ্ছি। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে প্রায় 5:45। একটু পরেই হচ্ছে ইফতারের টাইম। আমরা সামনে ব্রেক দিব, ব্রেক দিয়ে দেন আবার রওনা হব। তো যেতে যেতে যেহেতু সন্ধ্যার দিকে মাত্র রওনা হয়েছি, রাত হয়ে যাবে। আর যেতে যেতে রাতে দেখানোর মতো কিছু নাই। তো ফেরার পথে হয়তো ফুটেজ নিব। আর এখন উত্তরার জ্যামটা থেকে বের হয়ে সামনে গিয়ে কথা বলি। উত্তরার দিকের এই ফ্লাইওভার প্রকল্পগুলোর কারণে এদিকে জ্যামটা আসলে অনেকাংশেই কমে গেছে, গাজীপুরের জ্যামও কমে গেছে। আর এখন যেহেতু ইফতারের টাইম, এখন জ্যাম না পাওয়ারই সম্ভাবনা বেশি। তো এই রোডে যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি, রোডটা আমি খুব একটা ভালো চিনি না, গুগল ম্যাপে সহায়তা নিয়ে যাচ্ছি। মানে এখন পর্যন্ত ঢাকার ভিতরে তো চিনি, বাট ওই সাইড দিয়ে রাস্তাঘাট খুব একটা চিনি না। গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমাকে যেতে হবে। তো আসলে ব্লগ করার কোনো উদ্দেশ্য নিয়ে এবার বের হই নাই, হঠাৎ করে প্ল্যানে আসলে আমার মানে আমি তো একদমই প্রিপেয়ার্ড না। এই যে আমার গোপ্রোর মেমোরি কার্ড অলমোস্ট ফুল, তো কত দূর ব্লগ করতে পারবো জানি না। জাস্ট একটু বের হতে মন চাইছে, একটা লং রাইড করতে মন চাইছে, তাই আসলে বেরিয়ে পড়ছি, আর কিছুই না। তো এই বামের রোডটা নেমে গেছে মেবি স্টেশন রোডের দিকে টঙ্গী, আর ডান দিকেটা সোজা গাজীপুরের দিকে। আমি একটু মিস্টেক করে ফেলছিলাম, এটা তো সরাসরি একদম গাজীপুর চৌরাস্তা যারা যাবে। আমি তো বামে ভোগলা বাইপাস দিয়ে যাব, তো এই জন্য আমাকে নিচে দিয়ে যেতে হতো, আমি ফ্লাইওভারে উঠে গেছিলাম ভুলে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding. এই রোডে যেহেতু আমি প্রথম, ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে, আমার কাছে মনে হচ্ছে এখানকার এই বাসগুলো, লং রুটের ওই বাসগুলো এই রোডের রাজা। ওরা মানে 3টা বাস সেই কখন থেকে এমন পাড়াপাড়ি করতেছে, আর টান সেই টান 100 টান জালে বলে। আর রোডও এরকম বাটার স্মুথ, এত সুন্দর রাস্তা, না টেনে করবেটা কি। আমি আবার ওদের সাথে পাল্লা টাল্লা কিছু দিতেছি না, জাস্ট আমি আমার মতো সিম্পলি রাইড করতেছি। কিন্তু তারপরও এই বাসগুলো আমার সামনেই মানে থাকতেছে, ওরা খুব বেশি দূরেও যাচ্ছে না, আবার আমি ওদের ওভারটেক করার চেষ্টাও করতেছি না। মাঝখান দিয়ে ওদের পারাপারি আমি এনজয় করতেছি। ওই দেখেন এর টান,
আমার 94 এর 100+। ওরে বাপরে, ওর 110-20 হবে। দেখছেন এর অবস্থা? আমার 104। একটু ডেয়ারিং। আর প্রচণ্ড বাতাস, বাতাসে বাইক হেলে দুলে যাচ্ছে এরকম অবস্থা। ওর সাথে আমার পারাপারি করার দরকার নাই, ওর মতো যাক, আমি আমার মতো চালাই। কিন্তু ওই টান দেখে আমি মানে পুরাই টাস্কি। বেসিক্যালি এইসব টানাটানি দেখে আমরা অভ্যস্ত, হানিফ, শ্যামলি, এনা। কিন্তু আমার কাছে এই বাসটা হয়তো অজানা, কিন্তু এই রোডের হয়তো যারা রেগুলার যাতায়াত করেন তারা হয়তো এই বাসকে ভালো করে জানেন। জেনিন। এই যে আবার ঢুকায় কেমনে। যদিও ঢাকাতে একদমই পুরাপুরি গরম পড়ে গেছে, বাট সাইডে ফাইডে এখনো একটু একটু ঠান্ডা আছে, বাট অত না। বগুড়া এখান থেকে 111 কিলোমিটার। বগুড়া যেত বঙ্গবন্ধু সেতু পার হতে হয়। এ মানে সব গাড়ির সাথে পাল্লা দিয়ে যাচ্ছে, সব গাড়িকে পিছনে ফেলে যাচ্ছে। সামনে এখন আবার এটা কোন গাড়ির সাথে জানি পারাপারি করতেছে। সো রাইট নাও আমরা আছি হলো, আমরা টাঙ্গাইল শহর পার হয়ে অনেকক্ষণ আগেই টাঙ্গাইল শহর পার হয়ে গেছি। এখন ঘাটাইল রোডে ঢুকেছি। সামনে কালীহাতি নাকি যেন, কালীহাতি সেতু মেবি এটা। সামনে হলো কালীহাতি সেতু, আর এদিক দিয়ে মোটামুটি ভালো ঠান্ডা আছে। এখনও আমাদেরকে যেতে হবে প্রায় 30-40 কিলোমিটার। সো ফাইনালি আমরা চলে আসছি মধুপুর। এই যে সেই বিখ্যাত আনারস চত্বর। এখান থেকে বামে গিয়েছে হলো জামালপুর, শেরপুর। হ্যাঁ, এটাকে আমি এর আগে অনেক টিভি চ্যানেল নিউজে দেখেছি, আজকে বাস্তব চোখে দেখলাম। এই সেই বিখ্যাত আনারস চত্বর। আর এই দিয়ে দেখতে পাচ্ছেন ধনবাড়ি, জামালপুর, শেরপুর। শেরপুর এখান থেকে 56 কিলোমিটার, জামালপুর 41 কিলোমিটার। তো আমরা একদম খুবই স্মুথলি, আর এদিকে রাস্তা এত সুন্দর, বাটার স্মুথ রাস্তা, আর টেরই পাই নাই। আমরা প্রায় 150 কিলো রাইড করে আসছি, অথচ মানে আমার মনে হচ্ছে আমি মনে হয় মাত্র 30-40 কিলো রাইড করছি। একদম গায়ে লাগে না, আর কোনো জ্যাম জট কিচ্ছু ছিল না। এমন সময় বের হয়েছে ওই সময় জ্যাম থাকারও কথা না, তো খুব ইজিলি আমরা চলে আসছি। সো আমাদের ফাইনাল ডেস্টিনেশন এখানেই। আমাদের একটা রিলেটিভের বাসা আছে, ওখানে যাব। উনি আসতেছে আমাদের রিসিভ করতে।